প্রাইম নাম্বার। সবার বোঝা গেছে নিশ্চয়ই? কোশ্চেন এলে করতে পারবে। আর হচ্ছে তোমার আমিও লিখে দিচ্ছি, সবাই লিখে নিবে, হ্যাঁ, খাতা নিয়ে বসবে, মানে ম্যাথ পড়ার দিন বিশেষ করে। অনেক বড় বড় ম্যাথ দেয়, কিন্তু ফর্মুলার সাহায্যে সেটাকে কিন্তু খুব ইজিলি ভাবে সলভ করা যায়। সেটা হচ্ছে যদি আমি বলি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো, এটা কিছুই নয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি এখানে মাইনাস আসে, মনে রাখবে যদি মাইনাস আসে তাহলে এ স্কোয়ার, যারা ম্যাথামেটিক্সের আছে তাদের কোনো অসুবিধে নেই, বা সায়েন্সের যদি থাকো তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু এইটা। এবারে দেখো, যদি আমি বলি 4ab ফর্মুলা, ঠিক আছে, কিছুই নয়, 4ab ফর্মুলা কিছু নয়, এই দুজনকে বিয়োগ করলেই 4ab হয়ে যায়, ঠিক আছে। আর একটা হয়, এই দুজনকে যোগ করলে, এই দুজনকে যদি আমি যোগ করে দিই তাহলে হয়ে যায় 2 ইন্টু, লিখে নেবে কিন্তু কালকে, মানে না লিখলে হবে না, এইটা হলে a প্লাস বি এর হোল স্কোয়ার, আর হচ্ছে কি প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। একটু হয়তো বোর্ড টোডগুলো নড়ছে, কাল থেকে কিছু হবে না আশা করি, চলে এলে, ঠিক আছে, ওকে, ফিক্সড হয়ে যাবে। এইটা হলো। আর কি ফর্মুলাগুলো ছিল সবই কেউ পড়েছো ফর্মুলাগুলো? একজন বলো তো ফর্মুলাগুলো পড়েছি যে স্যার হ্যাঁ পড়েছি ফর্মুলাগুলো, কেউ একজন বলো যে হচ্ছে এক্স সব স্কোয়ারের ফর্মুলা কমপ্লিট, a প্লাস বি হোল কিউব, সেটা হচ্ছে তোমরা জানো এটা কি হয়, a কিউব প্লাস যদি তুমি বলো বি কিউব 3a স্কোয়ার বি, ঠিক আছে, প্লাস 3a বি স্কোয়ার, নিচ্ছে না? ওকে। অথবা এটাকে ঘুরিয়ে অনেকে কেউ লিখে, একই জিনিসটাকেই লেখে a কিউব প্লাস বি কিউব। দেখো এখান থেকে এ বি কমন আসছে, 3ab কমন চলে আসে, কেউ এটাকে এভাবেও লিখে, কোনো সমস্যা নেই। কপিতে লিখে নিবে, নোটে থাকলেও কপিতে লিখে নিবে, ঠিক আছে। ম্যাথামেটিক্সটা একটু হ্যান্ডে করবে, লিখবে, লিখলে তোমাদের মনে থাকবে। a মাইনাস বি হোল কিউব, এটা a কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস হবে 3a বি স্কোয়ার। আর তো নিচে নিবে, নিচে নিচ্ছে, ওকে হলো। নেক্সট দেখো a কিউব মাইনাস বি কিউব মাইনাস, যদি তুমি 3ab কমন নিয়ে নাও তাহলে এটা হয়ে যাবে a মাইনাস বি। সব প্রোভাইড করা আছে, তোমরা পড়ে নিবে। আর যে কপি নিয়ে বসবে, যেদিন ম্যাথ পড়বে আমার অনুরোধ সবাই কপি নিয়ে বসবে, তাহলে তোমাদেরই উপকার হবে। দেওয়া থাকতে হয়, আমি যেগুলো লেখাচ্ছি ওগুলোই মনে রাখলে আমাদের ম্যাথ করতে কোনো অসুবিধে হবে না। আমি মনে করি এগুলো দিয়েই আমরা বেরিয়ে যাব। আর একটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সব থেকে, আচ্ছা সবাই লেখা হয়ে গেছে তো নাকি? তাহলে উপর থেকে একটু ক্লিয়ার করছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, লিখে নিবে, সঙ্গে সঙ্গে কিন্তু লিখে নিবে। তাহলে এবারে দেখো কি বলছি, দুটো খুব, আর একটা যেটা সব থেকে বেশি লাগে, স্টার দিয়ে রাখো, এখান থেকে কোশ্চেন করে বলছে a প্লাস বি প্লাস সি যদি আমি 0 হয়, a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তখন বলা হচ্ছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হয়ে যাবে 3abc। যদি a প্লাস বি প্লাস সি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এটা কিন্তু কোশ্চেন প্রচুর জিজ্ঞেস করে, প্রচুর জিজ্ঞেস করে এই কোশ্চেনটা। এটা একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি, এরকম ধরো তোমাকে বললো এরকম যে a সমান হচ্ছে 4, b সমান হচ্ছে 3 আর c সমান -7, এইটা বললো, দিয়ে বললো তোমাকে 4 কিউব প্লাস 3 কিউব, ঠিক আছে, -7 কিউব কত। কোশ্চেনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে, এই কোশ্চেন, এই যে ফর্মুলাটা আমি লিখলাম তার করসপন্ডিং a প্লাস বি প্লাস সি সমান 0, সেটা যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান, এই ফর্মুলাটা তোমরা স্টার দিয়ে রাখবে। যে a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাদের কিউবের সামনে হচ্ছে 3abc
সঙ্গে সমান। ঠিক আছে? তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার উত্তর কে বলবে? এই কোশ্চেনটার উত্তর কি হবে? না দেখো তোমরা কিভাবে করবে, আমি একটা করে দিই। a প্লাস বি প্লাস সি কে জুড়ে ফেলো, দেখবে তোমরা a প্লাস বি প্লাস সি জুড়ে ফেললে কত হচ্ছে, কে বলবে? a প্লাস বি প্লাস সি 4 প্লাস 3 0, তাহলে -7, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভ্যালুটা, এই যে 4 কিউব প্লাস 3 কিউব মাইনাস 7 কিউব, এর অ্যান্সার কত হবে? 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু -7। বোঝাতে পারলাম? স্যার আরেকবার বলুন। আরেকবার বলছি, একটা এই কোশ্চেনটা প্রচুর জিজ্ঞেস করে কম্পিটিটিভ এক্সামে, যে কোনো এক্সামে জিজ্ঞেস করে, কারণ একটাতেই হয়ে যায়। বলা হচ্ছে যদি তিনটে নাম্বারের যোগফল যদি 0 আসে, তিনটে নাম্বারের যোগফল যদি 0 আসে, তখন তাদের কিউবের যোগফলটা 3abcর সঙ্গে সমান হবে। এটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আবার বলছি, তিনটে নাম্বারের যোগফল যদি 0 হয়, তাহলে তাদের কিউবের যোগফলটা মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, সেটা কিন্তু 3abcর সঙ্গে সমান হবে। তো আমি একটা এক্সাম্পল নিয়েছি যে a সমান আমি ধরে নিলাম 4, b সমান 3, c সমান -7। আমাকে বলা হচ্ছে 4 কিউব প্লাস 3 কিউব মাইনাস 7 কিউব কত হবে, এইটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। এইটা আমাকে বলছে যে জিজ্ঞেস করা হয়েছে এইটা কত হবে। না আমি প্রথমে কি করব, চেক করে নেব 4 প্লাস 3 মাইনাস 7 কত আসছে, যোগ করতে দেখলাম হচ্ছে 0 আসছে। তাহলে এইটার ভ্যালু কত হবে? আমরা জানি যদি 0 চলে আসে তাহলে a কিউব মানে কত, 4 কিউব, a মানে তো 4, b মানে কত 3 কিউব, ঠিক আছে, c মানে কত -7 এর কিউব। এটা কার সঙ্গে সমান হবে? 3a, ঠিক আছে, b আর হচ্ছে -7, এইটা গুণ করলে যা হবে। এইটা গুণ করলে কত হচ্ছে না 3 3 9, ঠিক আছে, 3 3 9 আর হচ্ছে 9 4 36, 36-এর সঙ্গে 7 গুণ করলে যা হবে, এটা হচ্ছে 4 3 12 3 36 ইন্টু কত -7 যদি হয়, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এইটা হচ্ছে কত, 7-এ গুণ করলে 7 6 42 এর 2, ঠিক আছে, হাতে 4, 7 3 21, 21 4 25। তাহলে অ্যান্সার হবে তোমার, সামনে একটা মাইনাস বসিয়ে দাও, -252। এইটা হবে, এইটা থেকে কোশ্চেন অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন দিলাম, ধরো a সমান আমি দিলাম 5, b সমান হচ্ছে -5, c সমান হচ্ছে 0। তাহলে 5 কিউব, ঠিক আছে, এটা একটু সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস -5 এর কিউব প্লাস এইটা সমান কত হবে? ঠিক আছে, সহজে দিই, তারপরে যা হবে, এইটা সমান কত হবে কে বলবে? 0। যদি একটা টার্ম 0 থাকে, কারণ কি আমরা তো জানি, এই যে ফর্মুলাটাই জানি যে 3abc, তাহলে a হচ্ছে 5, b হচ্ছে -5, কিন্তু c তো 0, তাহলে পুরো ভ্যালুটা কত চলে আসবে? 0। এবার একটু অন্য উদাহরণ দিই, এটা তো 0 থাকলেই 0 হয়ে যাচ্ছে। ধরুন a সমান আমি দিলাম 9, b সমান দিলাম 7, 7 দিলাম 5 -5 আর c সমান দিলাম -4। তাহলে আমাকে বলো 9 কিউব -5 কিউব -4 কিউব কত হবে? বলবে 3abc। হ্যাঁ, ফর্মুলাটা কি ছিল না, এদের যোগফল আগে বের করে নাও। a মানে হচ্ছে 9 -5 আর -4, তাহলে এটা 0 চলে আসছে। ফর্মুলা বলছে এইটা সমান হবে 3 ইন্টু 9 ইন্টু -5 ইন্টু -4। কত বললে অ্যান্সারটা? কি একটা অ্যান্সার বললে মনে হয়? 540। 540, ঠিক আছে। তাহলে কত দাঁড়ালো এটা? এটা দাঁড়ালো তোমরা -540। ঠিক আছে, মাইনাস না প্লাসই হবে, দুটো মাইনাস আছে। প্লাসই হবে, দুটো মাইনাস চিহ্ন আছে, এই জন্য প্লাস হয়ে যাবে। 5 4 20, 20 3 60,
আর 9 6 54, তাহলে 540। তাহলে এই অঙ্কগুলো নিশ্চয়ই বোঝা গেছে, তাই তো নাকি? অঙ্ক দিই। সবগুলো ম্যাথ করবে তোমরা বাড়িতে। দেখো কি বলছে, 2. এটা তোমাদের কোশ্চান, আপার প্রাইমারি কোশ্চান 2.39 পড়েছিল, আপার প্রাইমারি যে আপার হয়েছিল সেটারই কোশ্চান। আপার প্রাইমারি না, সরি প্রাইমারি। মাইনাস 1.61 তার কত হোল স্কয়ার ডিভাইডেড বাই 2.39 মাইনাস 1.61, এইটাই পড়েছিল। অপশন আচ্ছা এটাই স্যার পড়েছিল। 4 হবে। বলো এটার অ্যান্সার কত হবে? স্যার 4 হবে। 4 4 হবে। কেন হলো 4? a প্লাস b a মাইনাস b কাটা 4। এইটা হচ্ছে সবাই দেখে নাও যাদের হয়নি, এটাকে তুমি a ধরবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা দেখো a মাইনাস b, সবাই বোঝো হ্যাঁ। উপরের ফর্মুলা আমি এক্ষুনি লিখেছিলাম a মাইনাস b, আর হচ্ছে a, আচ্ছা a প্লাস b, a মাইনাস b যাই করতে পারো, কোনো অসুবিধা নেই। a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b কেটে যাচ্ছে, বেঁচে থাকছে তাহলে কি a প্লাস b। a প্লাস b মানে কি, তাহলে আমাদের বেঁচে থাকলো 2.39 আর 1.61, তাহলে কত হবে 0 0 আর এখানে 4, তাহলে অপশন হয়ে যাবে কত না 4। বোঝা গেছে কি না বলো? আরো দিব সব আপার প্রাইমারির কোশ্চেন সব। 0.87 into 0.87 প্লাস, একটু বড় হয়ে যাচ্ছে, 0.13 into 0.13 into 0.13, দেখা যাচ্ছে নিচে হচ্ছে 0.87 into 0.87 minus 0.87 into 0.13 plus 0.13 into 0.13। এইটা পড়েছিল একটা কোশ্চেন, হচ্ছে a সমান হবে 0.13, b হবে, c হবে 0.9, d হবে নান অফ দি, আর e হবে 1 হবে 1। হ্যাঁ মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। বলো সবাই যদি করতে পারবে তাহলে সবাই বলবে, কি করবে এইটাকে a ধরে নেবে, 0.87 কে আমি যদি অ্যান্সারটাই করি, আমি এগুলো মুছে দিলাম, আমার অপশান দরকার নেই। আমি যদি বলি, আমি কি করলাম ভালো করে বুঝবে, a সমান ধরলাম 87, ঠিক আছে, মানে 0.87, b সমান ধরলাম 0.13 ধরে নিলাম। দেখো এখানে কবার গুণ আছে, আমি যদি লিখি, লেখা a ইন্টু a ইন্টু a প্লাস b ইন্টু b ইন্টু b, নিচে দেখো কি লিখছি, নিচে লিখছি a ইন্টু a, তোমাদের বোঝার জন্য a ইন্টু b প্লাস b ইন্টু b। এতদূর বোঝা গেছে? আমি a সমান ধরেছি 0.87, b সমান ধরেছি 0.13, এতটা বোঝা গেছে সবার? এটা তো না বোঝার কিছু নেই, সবার বোঝা গেছে? হ্যাঁ ওকে। তাহলে বলো 3 বার a গুণ হচ্ছে, তাহলে কি হয়ে যাবে a কিউব, 3 বার b গুণা হচ্ছে মানে কি b কিউব, নিচে হবে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার। এতদূর বোঝা গেছে?
এতদূর হ্যাঁ বুঝে? স্যার হ্যাঁ, ভেরি গুড। নেক্সট বলো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? না, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে লিখুন, হ্যাঁ এখানে নেক্সট হচ্ছে নিচে হচ্ছে কত, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই পুরো অংশটা আমাদের কেটে গেছে, তাহলে বেঁচে আছে আমাদের এ প্লাস, আচ্ছা এখানে না, বেঁচে আছে আমাদের এ প্লাস বি। ফাইনালি বেরোলাম কি, এ প্লাস বি। এ কত বি কত ধরেছিলাম, না এ ছিল আমার 0.87, বি ছিল আমার 0.13, তাহলে 0.87 প্লাস হচ্ছে 0.13, তাহলে 1 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো কিনা বলো? নাহলে আমি উপরে আবার লিখবো, যদি বোর্ডে যদি দেখা না যায় তাহলে আমাকে বলবে। না দেখা যাচ্ছে, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার বলো।